বন্ধুরা, মার্বেল এবং ডিসি ইউনিভার্সের আমরা অনেকবারই অনেকগুলো পাওয়ারফুল ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলেছিলাম, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যেই সমস্ত ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলতে চলেছি সেই সমস্ত ক্যারেক্টারগুলো শুধুমাত্র পাওয়ারফুল নয়, বরং ওভার পাওয়ারফুল ক্যারেক্টার। ওভার পাওয়ারের অর্থ হলো এই যে যাকে আসলে যতটা বেশি পরিমাণে শক্তিশালী দেখে মনে হয় সে আসলে অ্যাকচুয়ালি তার থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি এই সমস্ত ওভার পাওয়ারফুল ক্যারেক্টারদের যদি দরকার হয়ে থাকে তখন তারা নিজেদের পাওয়ারকে একেবারে পুশ করে এমনও কাজকে অতি সহজেই করে নেয় যার সম্বন্ধে অন্যান্য ক্যারেক্টারগুলো চিন্তাও করতে পারে না। অর্থাৎ এই সমস্ত ওভার পাওয়ারফুল ক্যারেক্টারগুলো ছোট প্যাকেট বড় ধামাকা। এবং আমরা যদি মার্বেল এবং ডিসি ইউনিভার্সের কথা বলি তাহলে আমরা মার্বেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যে এমন অনেকগুলো ক্যারেক্টারকেই দেখতে পেয়েছিলাম। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ওভার পাওয়ারফুল ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো এবং মার্বেল এবং ডিসি মুভির সব থেকে শক্তিশালী 10টি ওভার পাওয়ারফুল ক্যারেক্টারদের সম্বন্ধেও জানবো। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, স্কারলেট উইচ। স্কারলেট উইচ মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে ওভার পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যেও একজন, এবং এর কারণ হলো সে আসলে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার ট্রু পাওয়ারকে আমরা কখনোই কল্পনা করতেই পারবো না। স্কারলেট উইচ আসলে একটি পাওয়ারফুল উইচ যে আসলে অনেকটাই বেশি পরিমাণে কেওস ম্যাজিককে ব্যবহার করে থাকে। এমনকি এখন তার কাছে ডার্ক হোলবুকেরও নলেজ রয়েছে, এই জন্য সে সমস্ত ধরনের ডার্ক ম্যাজিককেও একেবারে ব্যবহার করতে জানে। স্কারলেট উইচের কাছে আসলে এতটা বেশি পরিমাণে শক্তি রয়েছে যে নিজের পাওয়ারকে নিজেই কন্ট্রোল করতে পারে না। এই জন্য সে এমন অনেকবার কাজ করে নাই যে যেটির সম্বন্ধে সে নিজেও কিছু জানে না। এক্সাম্পল হিসাবে ওয়ান্ডাভিশন কমিকের মধ্যে একেবারে হেক্সকে ক্রিয়েট করা। স্কারলেট উইচ নিজে শুধুমাত্র একটি অ্যাটাকের সাহায্যে প্রক্সিমা মিডনাইটকে একেবারে মেরে দিয়েছিল। এমনকি সে ম্যাড টাইটান থ্যানোসকে নিজের জাদুর সাহায্যে অনেকটাই বেশি পরিমাণে প্রবলেমে নিয়ে চলে এসেছিল। এমনকি সে ডক্টর স্ট্রেঞ্জের সাথে সাথে কামারতাজের সমস্ত ম্যাজিশিয়ানকে সে একাই সামলিয়ে নিয়েছিল। এমনকি সে একটি অন্য ইউনিভার্সের মধ্যে দেখা ইলুমিনাটি টিমকেও একেবারে মেরে দিয়েছিল। এমনকি ওই টিমের মধ্যে ছিল প্রফেসর এক্স, ব্ল্যাক বোল্ট, মিস্টার ফ্যান্টাস্টিক, ক্যাপ্টেন কার্টার, এমনকি একটি সর্স অফ সুপ্রিমো ছিল। এই সমস্ত ইভেন্টকে দেখেই আমরা অনুমান করতে পারি যে স্কারলেট উইচ আসলে কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। নাম্বার 9, ব্লু বিটেল। ব্লু বিটেল আসলে জেমিরেসের সুপারহিরো ফর্ম এবং সে ডিসি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী সুপারহিরোদের মধ্যেও একজন। ব্লু বিটেল আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। আসলে ব্লু বিটেল অনেকটাই বেশি পরিমাণে ওভার পাওয়ারফুল এবং ব্লু বিটেলের ওভার পাওয়ার হওয়ার শুধুমাত্র একটি কারণ রয়েছে, সেটি হলো তার স্ক্যারাব। আসলে ব্লু বিটেলের কাছে যেই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে সেগুলোকে সে আসলে স্ক্র্যাবের কাছ থেকে পেয়ে থাকে, এবং এই স্ক্র্যাবটি ব্লু বিটেলের মাইন্ডের সাথেই একেবারে কানেক্টেড হয়ে গিয়েছে, অনেকটাই ভেনম সিম্বিওটের মতো। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত স্ক্র্যাবের একেবারে মন থাকবে ততক্ষণ পর্যন্ত সে জেমিরোজের বডি থেকে একেবারে আলাদা হবে না। ব্লু বিটেল আসলে একেবারে সবকিছুকেই করতে পারে, সেটি হাতে একেবারে ওড়া হোক, সাউন্ড ম্যানিপুলেশন করা হোক, এনার্জি ম্যানিপুলেশন করা হোক, এবং স্যুট দিয়ে একেবারে অস্ত্রকে ক্রিয়েট করা হোক, এমনকি নিজের স্যুটের সাহায্যে শক্তিশালী অস্ত্রকেই ক্রিয়েট করা হোক। এমনকি ব্লু বিটেল অনেকটাই বেশি স্পিডে মুভ করতে পারে, এমনকি সে না হাঁপিয়ে লড়াই করতেও পারে। ব্লু বিটেল একেবারে সবকিছুকেই করতে পারে, কিন্তু ব্লু বিটেলের সব থেকে বিশেষ গুণ হলো এই যে তার স্ক্র্যাব কখনোই তাকে ইনজেক্ট হতে দেয়নি। যখনই কোনো অস্ত্রের প্রভাবে ব্লু বিটেলের স্যুট একেবারে ইনজেক্ট হতে যাবে অথবা তার মৃত্যু যদি একেবারে আশঙ্কা এসে যায় তখনই স্ক্র্যাব একেবারে অ্যাক্টিভেট হয়ে গিয়ে ওই বিপদকে একেবারে ধ্বংস করে দেয়, এমনকি ওই বিপদটি যতটাই বড় এবং ভয়ঙ্কর হোক না কেন। এবং এই কারণে ব্লু বিটেল একটি ওভার পাওয়ারফুল ক্যারেক্টার। নাম্বার 8, হিউ রিমেন্স। হিউ রিমেন্স হলো নাথালিয়ান রিচার্ডসের সেই ভেরিয়েন্ট যাকে আমরা মার্বেল মুভির মধ্যে সবদিকে প্রথম দেখতে পেয়েছিলাম। হিউ রিমেন্স আসলে একটি হিউম্যান বিং, কিন্তু সে বিলংস করে ফিউচার থেকে, যেই টাইম লাইনের মধ্যে সে একটি অ্যাডভান্স সায়েন্টিস্ট। এই জন্য তার কাছে টাইম মেশিনের সাথে সাথে এমন অনেক ধরনের ইনভেনশন এবং গ্যাজেট রয়েছে যে যার সাহায্যে হিউ রিমেন্স পুরো টাইম লাইনের মধ্যেই একেবারে রাজত্ব চালিয়ে যায়। হিউ রিমেন্স পুরো টাইম লাইনের উপরেই একেবারে রুল চালিয়ে থাকে। এই জন্য হিউ রিমেন্স যখন কোনো ক্যারেক্টারকে নিজের বিপদ হিসেবে দেখতে পায় এবং যখন দেখতে পায় সে কোনো ক্যারেক্টার তার টাইমলাইনকে একেবারে ধ্বংস করে দিতে পারে তখনই সে তার নিজের টিভি এর সাহায্যে ওই ক্যারেক্টারটিকে এক্সিস্টেন্স থেকেই ধ্বংস করে দেয়। এসব ছাড়াও হিউ রিমেন্স যেই টিভি কে একেবারে ক্রিয়েট করেছিল সেই টিভি এর সাহায্যে সে পুরো টাইমলাইনকে নজর রাখে। এসব ছাড়াও হিউ রিমেন্স জানে যে টাইমলাইনের মধ্যে আগে কি হয়েছিল এবং ভবিষ্যতে কি হতে পারে। এই জন্য যে ক্যারেক্টারটি ফিউচারকে দেখতে পারে তার সাথে লড়াই করাও অনেকটা একটি কঠিন কাজ হবে। নাম্বার 7, থর। আমাদের গড অফ থান্ডার
অর্থাৎ থর আসলে হলো সবথেকে পাওয়ারফুল অ্যাভেঞ্জার। থর একটি গড হওয়ার জন্য তার কাছে সমস্ত ধরনের গডের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এই কারণে থর খুবই ওভার পাওয়ারফুল একটি ক্যারেক্টার। কিন্তু থর বাকি সমস্ত গডদের থেকে এই জন্য অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল, কারণ তার কাছে মিওনির এবং স্টর্মবেকারের মতো ডেডলি অস্ত্র রয়েছে এবং থরের এই সমস্ত অস্ত্রগুলো ইউনিভার্সের সবথেকে শক্তিশালী অস্ত্রের মধ্যেও একটি। এমনকি থরের স্টর্মবেকার অ্যাসগার্ডেরও সবথেকে পাওয়ারফুল অস্ত্র, যেটিকে শুধুমাত্র অ্যাসগার্ডের কিংই একেবারে ডাকতে পারে। এই জন্যই থর নিজের অস্ত্রের সাথে এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে যাকে আটকানো 6টি ইনফিনিটি স্টোন থাকা থ্যানোসের জন্য একেবারে অসম্ভব কাজ হয়ে গিয়েছিল। নাম্বার 6, ব্যাটম্যান। ব্যাটম্যান অর্থাৎ ব্রুস ওয়েন একটি নর্মাল হিউম্যান বিং, কিন্তু ব্রুস ওয়েন নিজেকে ট্রেনিং করিয়ে নিজেকে আসলে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী বানিয়ে নিয়েছিল যে নিজের পুরো বডিকেই একেবারে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারত। ব্যাটম্যানের যদি কোয়ালিটির কথা বলা হয় তাহলে ব্যাটম্যান একটি সুপার হিরো হওয়ার সাথে সাথে একটি খুবই ভালো ডিটেকটিভ, ড্রাইভার এবং একটি অসাধারণ স্ট্র্যাটেজিস্ট। এসব ছাড়াও ব্যাটম্যান একটি খুবই অসাধারণ লেভেলের একটি বিজনেসম্যান। এসব ছাড়াও ব্যাটম্যান মার্শাল আর্ট এবং হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলেও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। কিন্তু যেই জিনিসটি ব্যাটম্যানকে একেবারে ওভার পাওয়ার বানিয়ে দেয় সেটি তার কনফিডেন্স এবং জিনিয়াস লেভেলের ইন্টেলিজেন্ট। বন্ধুরা, ডিসি ইউনিভার্সের মধ্যে ব্যাটম্যান হলো একমাত্র সুপার হিরো, অর্থাৎ একমাত্র এমন ক্যারেক্টার যে জাস্টিস লিগের সমস্ত সুপার হিরোকেই একেবারে হারিয়ে দিতে পারে এবং ব্যাটম্যানের কাছে তাদের সবাইকে হারানোর এবং আটকানোরও সমস্ত ধরনের প্ল্যান রয়েছে। এমনকি ব্যাটম্যান এটিকেও জানে যে কিভাবে সে সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যানকেও আটকাতে পারবে এবং এই সমস্ত কিছুর প্ল্যানিং কে ব্যাটম্যান এই জন্যই করেছিল, কারণ এই সমস্ত সুপারহিরো গুলো যদি তার একেবারে বিরুদ্ধে চলে যায় অথবা যদি হিউম্যানিটির একেবারে বিরুদ্ধে চলে যায় তখন যাতে ব্যাটম্যান তাদেরকে খুব সহজেই একেবারে আটকাতে পারে। এই জন্যই যে সুপারহিরো সমস্ত সুপারহিরোকেই হারানোর ক্ষমতা রাখে সেটিই তো আসলে একটি ওভার পাওয়ারফুল ক্যারেক্টার হবে। নাম্বার 5, ক্যাপ্টেন আমেরিকা। স্টিভ রজার্স অর্থাৎ আমাদের ক্যাপ্টেন আমেরিকা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম অ্যাভেঞ্জার। এর সাথে সাথে এমসিইউর সবথেকে শক্তিশালী সুপার সোলজারদের মধ্যে একজন হলো ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকা ওভার পাওয়ারফুল ক্যারেক্টার এই জন্য কারণ সে এমন অনেকগুলো কাজকে করেছিল যে সমস্ত কাজগুলোকে অন্য কোনো ক্যারেক্টার করতেও পারতো না। এমনকি ক্যাপ্টেন আমেরিকার উইল পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে যে যার যখনই অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারের দরকার হয়েছিল তখনই সে নিজের উইল স্ট্রেংথকে ব্যবহার করে সে ওই পাওয়ারকে একেবারে ডেকে নিয়েছিল। এমসিইউর মধ্যে আমরা ক্যাপ্টেন আমেরিকার ওভার পাওয়ারফুল হওয়ার অনেকগুলো সিনকেই আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু যেই মোমেন্টটি সব থেকে বড় ছিল সেটি হলো অ্যাভেঞ্জার এন্ড গেমের ব্যাটেল অফ আর্থ। কারণ ওই সময়ের মধ্যে যখন সমস্ত অ্যাভেঞ্জারই থ্যানোসের সামনে টিকতে পারছিল না তখনই ক্যাপ্টেন আমেরিকা থরের মিওনিরকে তুলে নিয়ে একটি গডের মতো পাওয়ারফুল হয়ে যাওয়ার সাথে সাথে তখনই সে নিজের মিওনির এবং সিল্কে কম্বিনেশন বানিয়ে সে থ্যানোসকে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজও দিয়ে দেয়। নাম্বার 4, ডার্কসাইড। ডার্কসাইড ডিসি ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যেও একজন। ডার্কসাইড পাওয়ারের দিকে একটি ওভার পাওয়ারফুল ক্যারেক্টার যে ডিসি ইউনিভার্সের মধ্যে একটি নিউ গড, যে ডিসি ইউনিভার্সের মধ্যে একেবারে অ্যাপোক্লিপসের উপর রাজ চালিয়ে যায় এবং ডার্কসাইডকে বেসিক্যালি গড অফ ইভেল বলা হয়। ডার্কসাইডের কাছে আনলিমিটেড লেভেলের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এসব ছাড়াও ডার্কসাইড হলো একটি ইমমর্টাল বিং। এসব ছাড়াও ডার্কসাইড নিজের চোখ দিয়ে ওমেগা বিমকেও একেবারে ছাড়তে পারে এবং এর ওমেগা বিম এতটাই শক্তিশালী হয়ে থাকে যে তার শত্রুদেরকে যে কোনো দিক থেকে একেবারে পিছু করে ধ্বংসই করে থাকে। নাম্বার 3, ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ পৃথিবীর মধ্যে থাকা সব থেকে পাওয়ারফুল ম্যাজিশিয়ান এবং ডক্টর স্ট্রেঞ্জ নিজের ম্যাজিক্যাল পাওয়ারকে শিখেছিল কামারতাজ থেকে। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ হলো পৃথিবীর ফর্মার সর্সারার অফ সুপ্রিম, এমনকি সে মাস্টার অফ মিস্টিক্যাল আর্ট, অর্থাৎ পৃথিবীর মধ্যে ম্যাজিকের দিকে ডক্টর স্ট্রেঞ্জের থেকে আগে কেউ নেই। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ একটি ইনফিনিটি স্টোনকেও একেবারে ব্যবহার করতে জানে এবং এই ইনফিনিটি স্টোনের নাম হলো টাইম স্টোন এবং যতক্ষণ পর্যন্ত ডক্টর স্ট্রেঞ্জের কাছে টাইম স্টোন ছিল ততক্ষণ পর্যন্ত ডক্টর স্ট্রেঞ্জ টাইম স্টোনকে খুবই ভালোভাবে ব্যবহার করছিল, যেটির সবথেকে বড় এক্সাম্পল ছিল ডোরমামুকে একেবারে টাইম লুপের মধ্যে ফাঁসিয়ে দেওয়া। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ হলো একটি সাধারণ হিউম্যান বিং যার ফিজিক্যাল এবিলিটিও নর্মাল হিউম্যান বিং এর মতোই হয়ে থাকে, কিন্তু এখনের সময় ডক্টর স্ট্রেঞ্জ ডার্ক হোল্টের বুককেও একেবারে পড়ে নিয়েছে। এমনকি এখনের সময় ডক্টর স্ট্রেঞ্জের তৃতীয় চোখটিও একেবারে খুলে গিয়েছে। এই জন্য ডার্ক হোল্ড বুকের সাথে সাথে ডক্টর স্ট্রেঞ্জ নিজের থার্ড আইকে ব্যবহার করে এমন অনেক ধরনের কাজ কেউ করতে পারবে যার সম্বন্ধে কেউ কল্পনা করতে পারবে না। নাম্বার 2, সুপারম্যান। সুপারম্যান আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কারণ সে একেবারে উঠতে পারে এবং নিজের চোখের সাহায্যে একেবারে লেজার বিমকে প্রডিউস করতে পারে, এমনকি সে নিজের ফুঁকের সাহায্যে একেবারে সবকিছুকে উড়িয়ে দিতে পারে
এমনকি সুপারম্যান চাইলে নিজের একটি পাঞ্চের সাহায্যে একটি পুরো প্ল্যানেটকেই ধ্বংস করে দিতেও পারে। সুপারম্যানকে দেখতে একটি নর্মাল হিউম্যান বিং এর মতোই, কিন্তু সে আসলে একটি এলিয়েন বিং। এমনকি সে হলো এমন একটি এলিয়েন যে ইয়েলো সানের কাছ থেকে নিজের পাওয়ারকে পায়। এই জন্য সুপারম্যান যতক্ষণ পর্যন্ত ইয়েলো স্টারের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার পাওয়ার এবং এবিলিটি বাড়তেই থাকবে। এমনকি সুপারম্যানের যদি অনেকটাই বেশি পরিমাণে শক্তির দরকার হয় তখন সে সূর্যের কোরের মধ্যেও একেবারে পৌঁছে যেতে পারে এবং সূর্যের ভেতরে একেবারে চলে যাওয়ার পর সে সূর্যের আগুনের জন্য জ্বলবে না, বরং সে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যাবে। এমনকি ডিসি কমিকের মধ্যে যখন সুপারম্যান সূর্যের পাওয়ারকে এতটাই বেশি পরিমাণে অ্যাবজর্ব করে নিয়েছিল, এই জন্য ডিসি ইউনিভার্সের মধ্যে আর কেউ বাঁচতে পারেনি যারা সুপারম্যানের সাথে টক্কর নিতে পারবে। এই জন্য ডিসি ইউনিভার্সের সুপারম্যান খুবই ওভার পাওয়ারফুল একটি ক্যারেক্টার। নাম্বার 1, লোকি। বন্ধুরা, এখনের সময় যদি দেখা হয় তাহলে লোকি হলো সবথেকে ওভার পাওয়ারফুল ক্যারেক্টার এবং এর থেকে ওভার পাওয়ারফুল ক্যারেক্টার আর কেউ নেই। লোকি আসলে একটি ফ্রস্ট জায়ান্ট ছিল, অর্থাৎ জন্ম হওয়ার পর তার কাছে কোন রকম গডের পাওয়ার ছিল না। কিন্তু ধীরে ধীরে যেমন ভাবে লোকি বড় হতে থাকে তেমন ভাবে তার লাইফের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পরিবর্তন আসতে থাকে এবং এরপরে তার পাওয়ারও একেবারে বাড়তে থাকে। কারণ সব থেকে প্রথমে ওডিন লোকিকে একেবারে অ্যাডাপ্ট করে নিয়েছিল। এমনকি ওডিন লোকির ফিজিওলজিকে একেবারে চেঞ্জ করে তাকে একটি অ্যাসগার্ডিয়ান গডেও পরিবর্তন করে দেয় এবং এরপরেই তার মা ফ্রেগা তাকে একেবারে জাদু শেখাতে থাকে। এবং যখন লোকি একেবারে টিভি এর মধ্যে পৌঁছে যায় তখন সে মাল্টিভার্সের সমস্ত জ্ঞানকেই একেবারে অর্জন করে নেয়। এমনকি সে একেবারে টাইম স্কিপিং কেও একেবারে শিখে গিয়েছিল। এমনকি লোকি এখন এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছে যে মার্ভেলের সমস্ত টাইমলাইনকেই একেবারে পাওয়ার দিয়ে থাকে। এই জন্যই লোকি চাইলে মার্ভেলের সমস্ত মাল্টিভার্সকেই সে একেবারে ধ্বংস করে দিতে পারে। এই কারণে লোকি হলো সব থেকে ওভার পাওয়ারফুল ক্যারেক্টার। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা সব থেকে শক্তিশালী 10টি ওভার পাওয়ারফুল ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বললাম। বন্ধুরা, এই সমস্ত ওভার পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটি সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।